জি, আজকে আমাদের মূল টপিক হলো কিভাবে একটি ইউটিউব ভিডিও প্রফেশনালভাবে তৈরি এসইও করতে হয়। বা আপনারা আমাকে অনেকভাবে কমেন্ট করেছেন ডেসক্রিপশন বক্সে কিভাবে একটি ইউটিউব ভিডিও এসইও করে। সেক্ষেত্রে আজকে আমি আপনাদের প্রফেশনালভাবে কিভাবে একটি ইউটিউব ভিডিও এসইও করে সম্পূর্ণ একটি টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসছি। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেল আসবেন, আসার পর এখানে যাবেন ক্রিয়েট অপশনে, তারপর আপলোড ভিডিও যাবেন, এখানে যাবেন। আপনাদের কিন্তু ভিডিও থাকতে হবে, সমস্যা নেই। আপনার ডে বাই ডে কাজ এখান থেকে সিলেক্ট ফাইল যাবেন, মানে আপনি এখান থেকে যে ভিডিওটা আপনারা দিবেন। যেহেতু এখানে আমার একটা ভিডিও অলরেডি আমি যে ভিডিওটা পাবলিশ করব, সেখানে আমি আমার যেহেতু ড্যাশবোর্ড এখানে আসলে এই ভিডিওটা আমি পাবলিশ করব। সিলেক্ট করলাম, ওপেন দিলাম, একটা এই পাশে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আপনারা বাইরের কাজ করবেন তখন বাইরে তো আপনাদের ভিডিও দিয়ে দেবে, আর যদি না দেয়, সে যদি এভাবে যদি আপলোড করে, তাহলে তো সে আপলোড করলোই। তা শুধু আপনি তার ইউটিউব চ্যানেলে যাবেন, যা শুধু ভিডিওতে ক্লিক করবেন, তখন আপনার এই ইন্টারফেস পাবেন। আপনাদের তাহলে সিম্পল হয়ে গেল, জি ঠিক আছে। তখন এভাবে আসবে, ঠিক আছে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি দিতে হবে। এখানে দিতে হবে হলো টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল। আচ্ছা, থাম্বনেল আমি একটু আপলোড করি। আমার এই থাম্বনেলটা আমি দিলাম, ওপেন। তাহলে আমার কাজটা শেষ হয়ে গেল, ইজি হয়ে গেল। তারপর এখানে নিচে আসবেন, একটু স্ক্রল ডাউন করবেন, এখানে টাইটেল টাইটেল দিলে আপনাদের আস্তে আস্তে কম বেশি ঠিক হবে। এখন একটি প্রফেশনালভাবে একটি ভিডিও এসইও করার ক্ষেত্রে আপনাদের এখানে টাইটেল দিতে হবে। সেহেতু আপনাদের দেখবেন যে বাইরের কী বিষয় রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে সেই রিলেটেড ভিডিও অনুযায়ী আপনি একটি টাইটেল নিয়ে আসবেন। কীভাবে নিয়ে আসবেন চলুন আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি এটা আপনার বাইরের ইন্টারভিউ রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে আমি একটি আহ, সেক্ষেত্রে আমি একটু থাম্বনেল ভিডিও তো অটোমেটিক একটি তৈরি করছি। ইউএসএ নিউ বায়ার মিটিং ফর ইউটিউব ভিডিও এসইও 2025। মানে আমার 2025 সালে নতুন একটা ইউএসএর ভিডিও, ইউটিউব ভিডিও এসইও করছি, সেই রিলেটেড ভিডিও, যেহেতু সেই রিলেটেড আমি একটি ট্যাগ নিয়ে আসছি, সেহেতু আমি এই ট্যাগটা এখান থেকে কপি করি। মানে এটা আপনাকে বাইরে দিয়ে দেবে, আর যদি না দেয় সেখানে আপনারা দেখবেন, একটু দেখে নেবেন সেই ভিডিওটা কী রিলেটেড। এখানে একটা আমি কপি করি কপি করে আমার ইউটিউব চ্যানেলে যাই। এটা আপনাদের ভয়ের কিছু না। ও একটা জিনিস আমি আপনাদের দেখাই। প্রথমে এইভাবে একটি তৈরি করবেন, এভাবে একটি বাক্য বা কি বলে, এভাবে একটি সেন্টেন্স তৈরি করবেন। তৈরি করে প্রথমে আপনারা যাবেন ভিআইডি কিউ, কারণ এটা হাই স্কোর বা র্যাঙ্কিং র্যাঙ্কিং কিবোর্ড নাকি আপনাদের তো দেখতে হবে যে অ্যাজ এ ফ্রিল্যান্সার ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হিসেবে আপনারা যাবেন কিওয়ার্ডে। এখানে সার্চ দিবেন, এখানে এটা পেস্ট করবেন। এটা অনেক হাই এবং মিডিয়াম 1900 এটা দেওয়া যাবে না, ঠিক আছে। এটা আমরা এখান থেকে এটা ডিলিট করি। এখন দেখি তো কেমন হয়। আমাদের লো লাগবে, ভেরি হাই। ইউএসএ নিউ বায়ার মিটিং ফর ইউটিউব ভিডিও এসইও অ্যাড, আমরা কিছু অ্যাড করি। এটা আমাদের লো টেকনিক। আমরা কিছু আগে পিছিয়ে কিছু অ্যাড করব, অ্যাড দেবো বা উইথ দেবো বা ইন দেবো। এটা হলো কাজ করতে করতে আপনারা প্রফেশনালভাবে শিখে যাবেন। এটা ভেরি হাই। আচ্ছা, আমি এটা এখানে আবার ওটা নিয়ে আসি একটু। আমি দেখি এটা কীরকম, আমি এটা আবার দেখি। এটা হাই। এখন রিলেটেড কিওয়ার্ডে যাই, দেখেন এখান থেকে কোনো কিছু দেয় নাকি আমাকে। দেখি কিছু দেয় নাকি। সমস্যা নাই, হাই আছে। এখান থেকে আমি একটু, এখান থেকে এটা আপনারা বেশি হাই দেবেন না, যেহেতু আমার এটা নতুন চ্যানেল। সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা না। আপনারা দেখবেন যখন এটা কম্পিটিশন লো হবে এবং মিডিয়ামে এখানে যখন হাই থাকবে, যেমন আমি আপনাদের একটা দেখাই। ইউএস এইট, সাপোজ আমরা এই যে মিডিয়াম, আচ্ছা ভেরি লো, এই যে এটা নিলাম সাপোজ ভেরি লো। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভেরি লো মানে 5, এবং সার্চ ভলিউম 27,000 নাকি 2700, মানে 2725। সেক্ষেত্রে কিন্তু এটা নেওয়া যায়, কিন্তু যেহেতু এটা একটি ছোট কিওয়ার্ড, সেক্ষেত্রে এটা কিন্তু নেওয়া যাবে না। এখানে কিন্তু বড় কিছু দিতে হবে, ঠিক আছে। এভাবে আপনারা দেখবেন কম্পিটিশন লো এবং সার্চ ভলিউম যাতে বেশি হয়। আপনারা এটা না হয় অন্য কিছু লিখবেন, এখানে 2025 অ্যাড করবেন। এভাবে আপনারা করবেন, করে দেখবেন, ঠিক আছে। এদের একটু বেশি হয়েছে, সার্চ ভলিউম কম, এটা দিলেন না, অন্য কিছু দেন। এখানে ওর যে বাইরের যে রিলেটেড ভিডিও থাকবে সেইগুলো ট্যাগ আপনারা দিবেন। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, সেহেতু আমার কোনো সমস্যা হবে না, আমার র্যাঙ্কে আসবে। আমি একটা এখান থেকে কপি করি, এখানে যাই আমি আমার ইউটিউব চ্যানেলে এটা দিয়ে পেস্ট করি ট্যাগ হিসেবে।
এবং আপনারা অবশ্যই দেখবেন এটা যেন ৮০ কিংবা ৮০ থেকে ৮০ নিচে হয়। ৮০ কোনোভাবেই উপরে যাবেন না, তাহলে কিন্তু একটু সমস্যায় মানে র্যাঙ্ক করতে একটু সমস্যা হয়। যেহেতু এটা আমার ৭২, সেক্ষেত্রে আমি এখানে একটা কাজ করতে পারি, ২০২৫ একটু এক্সট্রা দেই, ২৫ ৭৭ সমস্যা নাই। এখন আমরা এখানে আসবো ট্যাগের ক্ষেত্রে, ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। আমরা প্রথমে যাব হলো চ্যাট জিপিতে। চ্যাট জিপিতে আমি একটু চ্যাট জিপি ওপেন করি। এটা কিন্তু আপনাদের চ্যাট জিপি মাস্ট বি লাগবেই, ঠিক আছে। এখন আপনারা এখানে এটা দিলাম, দেওয়ার পরে এটা এখান থেকে এটা কাটি। এখানে আমি লিখব, আচ্ছা ১ মিনিট আপনারা দ্বারা আমি এখান থেকে এটা কপি করি। আমি যেভাবে আপনাদের শেখাচ্ছি আপনারা সেভাবেই কিন্তু এটা অ্যাপ্রুভ করবেন, মানে একদম ইজি। আপনারা প্রথমে ট্যাগ এখানে প্রথমে আপনার টাইটেল এখানে দেবেন, সেই টাইটেলটা কপি করবেন, কপি করে আপনারা প্রথমে যাবেন চ্যাট জিপি যেয়ে এখানে আপনারা দিবেন। আচ্ছা প্রথমে না চ্যাট জিপি না দিলে সমস্যা না, আপনি এখানে দিবেন। এখানে আপনি দিলেন, দেওয়ার পরে যেটা হলো, এখন এটা আপনারা কি করবেন একটু কপি করে নেবেন, কিংবা অন্য একটা ট্যাব চালু করলে হয়। আচ্ছা আমি দেখাচ্ছি, অন্য একটা ট্যাব চালু করে গুগল ট্যাগ। এখন আপনারা এখানে লিখবেন গিভ মি 3000 ক্যারেক্টার কন্টেন্ট, এটা লিখবেন। মানে ৩০০০, ১০০০ ৩০০০ কপি করলে এখান থেকে কন্ট্রোল এক্স, এখান থেকে কপি না এটা কাট করলাম। এখানে যাবেন, এখানে একটু এভাবে দিয়ে এখানে এটা পেস্ট করে দিলেন, ঠিক আছে। এখন এখানে সম্পূর্ণ একটু কপি করি। এখন এটা আমরা চ্যাট জিপিতে যাব। আপনাকে কিন্তু লিখতে হবে গিভ মি, এখন আপনি ২৫ কিংবা ১০০ ২০০ যা দিবেন এখান থেকে আপনাকে এভাবে লিখতে হবে, গিভ মি ২০০ ক্যারেক্টার কন্টেন্ট বা ৩০০ ক্যারেক্টার কন্টেন্ট বা ৩০০০ ৪০০০ ৫০০০। বাট আপনি ৫০০০ বেশি দিতে পারবেন না ডিসক্রিপশনে, আপনাকে এটা মাস্ট বি মনে রাখতে হবে। আমি এখানে যাই, চ্যাট জিপিতে যাই, এখানে আমি একটা কপি করে দিয়ে এখানে আমি এখন ছাড় দিই। এখন আমাকে এখানে ৩০০০ ক্যারেক্টারের একটি কন্টেন্ট দিয়ে দিবে তারা, চ্যাট জিপি। যেহেতু চ্যাট জিপি আছে আমাদের তো প্যারা নাই, ঠিক আছে। দেখেন অটোমেটিক তারা দিয়ে দিচ্ছে, একদম ইজি প্রসেস। আপনারা সব কিছু করলেই পারবেন। আসলে প্র্যাকটিসই মেন, প্র্যাকটিস আপনাদের করতেই হবে। ওকে, সাবজেক্ট দেখেন দিচ্ছে দেখছেন। এখন আমি এখান থেকে এটা একটু কপি করি, এখান থেকে নেই। আপনারা দেখবেন একটু পড়ে দেখবেন কোথা থেকে নিলে ভালো হয়। সাবজেক্ট এই পর্যন্ত আসলাম, কন্ট্রোল সি, কপি করলাম। এখন আমার এখানে যাব, এখানে গিয়ে আমি এই পর্যন্ত কেটে দিয়ে, মানে এক্সট্রা তো আমি এক্সট্রা লিখছি তাই না, কিন্তু আমার মেন টাইটেলটা তো এই যে এইটুক ২০২৫ পর্যন্ত। হ্যাঁ, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে আমার কি হলো, এটা আমার টাইটেলটা এখানে দেওয়া থাকলো, আমার কন্টেন্ট এখান থেকে শুরু হলো। এখান থেকে এটুকু আমি কেটে দিই, এটা একটু দেখাচ্ছে ঝামেলা। আপনারা এভাবে কাজ করলে আপনারা বুঝতে পারেন সম্পূর্ণই। একটু এখান থেকে কেটে দেই, এটা একটু কেটে দেই। টাইটেলের ক্ষেত্রে আমি এটা এখান থেকে টাইটেল এখান থেকে আমি আবার এটুক দিই। আপনারা এভাবে কি হলো, সরি ভুল দিছি। হ্যাঁ, এখান থেকে আমি আবার একটু কপি করি, কন্ট্রোল সি। এভাবে এটা করবেন, করে দেখবেন, ঠিক আছে। দেখার পরে নিচে আসি, যেহেতু আমি ওটা কপি করছি এখন আর ওইরকম হবে না। সমস্যা নেই, দরকার না, যদি দেন তাহলে ইচ্ছা আপনার দিলে হবে, না দিলে হবে, ঠিক আছে। কন্ট্রোল ভি, সাপোজ ভিতরে দুই এক জায়গা আসলে এইভাবে ওই টাইটেলটা এক জায়গায় ২ জায়গা দিয়ে দিবেন, আর বেশি দিলে আবার সমস্যা। সেক্ষেত্রে আসলে এখান থেকে সম্পূর্ণ কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে কপি করবেন। কন্ট্রোল এ দিলে সম্পূর্ণ কপি হবে, মানে সিলেক্ট হবে। কন্ট্রোল সি দিলে সম্পূর্ণ কপি হয়ে যাবে, কন্ট্রোল সি দিলে সম্পূর্ণ কপি হবে। আর এক্স দিলে কাট হবে, যেমন এক্স, কন্ট্রোল এক্স, কাট কেটে গেল। এখানে আপনি আমাদের এখন ইউটিউব চ্যানেলে আসবেন, ডেসক্রিপশনে আসবেন, কন্ট্রোল ভি, হয়ে গেল, দেখছেন। মেবি বুঝতে পেরেছেন।
হয়ে গেছে। এখন আমাদের মূল টাইটেলটা কপি করি, কন্ট্রোল সি করে, টাইম নিচ্ছে যেহেতু আমার মিনিট চলতেছে, তো এখন এখানে আমরা প্রথমে দেব, প্রথমে দিয়ে একটু নিচে দিই, এটা স্ক্রল ডাউন করে নিচে দিই, এই যে এখন এভাবে। তাহলে এখন আমার এখানে টাইটেলটা আমি একই টাইটেল দিছি, ডেসক্রিপশন বক্সে আমি এই প্রথমে ওইটাই দিছি, তার একটু নিচে আমি ওইটাই দিছি, এবং মাঝেতেও আমি একটা ওইটাও দিছি। তাহলে কেউ যদি আমার ইউটিউব ভিডিও এসইও নিয়ে সার্চ দেয়, তাহলে অবশ্যই আমার এটা ভিডিওটা তার সামনে আসবে, আর আমার ভিডিওটা সে দেখবে। আপনি এটা কি বুঝতে পারছেন ইউটিউব ভিডিও কীভাবে এসইও করে? তাহলে প্রপারলি এভাবেই কাজ করতে হবে। ক্লায়েন্টকে যত স্যাটিসফাই করবেন তত আপনাদের লাভ। এখন আপনার এখানে আসবেন, আপনার হলো কি একটা টাইটেল দিতে হবে। এখন দেখ আমাদের এখানে টাইটেল দেওয়ার পালা। টাইটেল নিলে সমস্যা, এখন আমরা এখানে এটা কপি করি, কন্ট্রোল সি। এখন আমরা যাব চ্যাট জিবিতে, চ্যাট জিবি না, এক মিনিট। এখন আমরা এটা যাব হলো ভিআইডি কিউয়ে, ভিআইডি কিউ, কন্ট্রোল ভি, মেবি এখন আসছে, এখানে আসছে, সরি। এখন আপনারা কী করবেন, রিলেটেড ভিডিও যাবেন, রিলেটেড কিওয়ার্ড এখানে যাবেন, ভেরিফাই। এটা যেহেতু আমার নিজেরই, সমস্যা নাই, আসলে এটা তো আমার ফ্রি ভার্সন, ঠিক আছে, এর জন্য এরকম হচ্ছে। এখানে এখানে দুটো আমি কপি করে নেই, কপি, এভাবে আপনারা কপি করবেন। এখানে যাই, কন্ট্রোল ভি দেই। আপনাদের কিন্তু লাস্টে কিন্তু এইভাবে কমা দিতে হবে, তাহলে কিন্তু হবে না, কমা কমা। আর এখন আমি আপনাদের একটা টেকনিক শেখাবো। সাপোজ আমি আমার 3টা টাইটেল পাইছি, আর পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। আপনারা তো অনেকভাবে কাজের ক্ষেত্রে সমস্যা পড়বেন, টাইটেলে পাবেন না কাজের, ক্লায়েন্ট কাজের ক্ষেত্রে। তারপর আমরা আবার একটু ইংলিশ কম জানি, সেই ক্ষেত্রে আপনার যে মেন মূল টাইটেল, সেই টাইটেলটা আপনি কপি করবেন, কন্ট্রোল সি। এখন নিচে আসবেন, একটাও নিচে এখন ওইটাই দিবেন, তারপরে একটু দেখা যাচ্ছে এখানে কেটে দিলেন, একটু প্রথমে একটু কেটে দিলেন, এখন দেবেন এটা। আবার এটা কপি করলেন, কন্ট্রোল সি। এখন একটু নিচে আসবেন, আবার আবার ওইটা দিবেন। এখন এখানে দিবেন অ্যাড, অ্যাড। আবার এখানে আসবেন, আবার ওইটাই দিবেন। এখন এখানে লিখবেন যে উইথ, WITH, উইথ। আবার এখানে আসবেন, মানে এখানে আপনার বাক্য মিল হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার, আপনাকে অত দেখতে হবে না। আবার ওইটা দিবেন, এখানে দিবেন হলো ইন, ইন, ঠিক আছে। আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি। আবার দিবেন, দেওয়ার পরে এটা আপনি দিবেন না, 2025 দেওয়ার দরকার নাই, যার সমস্যা নাই, কিন্তু আপনাকে কমা দিতে হবে, তাছাড়া আপনি একবারে সব কিছু কপি করে নিতে পারবেন না। আবার একবার এটা দিলেন, একবারে এখানে আসলেন, আমি কি এটা দিয়েছি, মনে হয় দিইনি, হ্যাঁ এটা হয়েছে। এখন এটা কি করবেন, এখানে এখানে এটা দিবেন, অ্যাড। আবার এটা দিবেন, এটা হলো মূল টেকনিক। কিভাবে আমি আপনাদের শিখালাম, মানে বলতেছি, মানে আপনার টাইটেল সব জায়গায় আছে, আর টাইটেল আপনার ট্যাগের ক্ষেত্রে দিবেন। এখন আমরা এই ট্যাগ সম্পূর্ণ কপি করলেন, কন্ট্রোল সি, কপি করে আপনি ইউটিউব চ্যানেলে যাবেন। এখন আপনি ডিসক্রিপশনে যেয়ে মেরে দেবেন, ঠিক আছে, কোনো ফ্যাসিলিটি ছাড়াই। এখানে এখানে গেলেন, এই যে শেষ। এখন এই রিলেটেড যদি কেউ আমাকে এই রিলেটেড ভিডিও কিওয়ার্ড নিয়ে যদি কেউ সার্চ করে, আপনার ইউটিউব ভিডিওটি অবশ্যই র্যাঙ্ক করবে। যদি না করে, আমি তো আছি, আমি আপনাদের দেখাচ্ছি। এখন এইটা কি করবেন, এটা আপনি এখন এটা আমাদের ট্যাগ হিসেবেও চলবে, ট্যাগে আমরা দেব, ট্যাগ কন্ট্রোল ভি। এই লালটা আছে কিছু জানেন, আপনাদের এখানে বেশি হয়ে গেছে, এক্ষেত্রে আমরা এটা এখান থেকে কাটবো, কিছু কেটে দিই। সাপোজ যেহেতু এটা হয় নাই, এটা কেটে দিই, 500-র বেশি দেওয়া যাবে না, আমরা যে 525, আমরা এখান থেকে ও কেটে দিই। এখন হয়েছে, দেখা যাক এটা র্যাঙ্ক করে কিনা। আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি কীভাবে করে, হ্যাঁ। এখন আমরা যাই, এখন আমরা যাব হলো একটু নিচে আসি। এখন আমরা কিছু ট্যাগ, হ্যাশট্যাগ দেব। সেক্ষেত্রে কীরকম দিতে পারি, সেক্ষেত্রে আমরা দিতে পারি ইউটিউব ভিডিও এসইও, এটা দিয়ে একটা ট্যাগ দিতে পারি। এখানে আমরা আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন
কীভাবে আমরা অনেকগুলো ট্যাগ আনতে পারি সেখানে আপনারা যাবেন। প্রথমে আমি আপনাদের দেখাই, 1 মিনিট একটু ওয়েট করেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই এই অল হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ আপনি ওয়েবসাইটে যে গিয়ে অল হ্যাশট্যাগ বা হ্যাশট্যাগ রিলেটেড সার্চ দিলে আপনার এই ওয়েবসাইটটা মানে প্রথমে আপনার দেখায় আপনার হ্যাশট্যাগ, HAS হ্যাশ TA কি হ্যাশট্যাগ, বানানটা ভুল গেছে মনে হয়, সমস্যা নাই। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ রিলেটেড সার্চ দিলে এখানে অনেকগুলো আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতেই পারবেন, সমস্যা নাই। আর যদি চান আপনি আমাদের এটা ইউজ করতে, তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে অল হ্যাশট্যাগ লিখলেই হবে, দেখেন এখানে আছে। এখানে আসবেন, আসার পর এখানে আপনার যে রিলেটেড ভিডিওর ট্যাগ দিবেন সেটা আপনি এখানে পেস্ট করলেন, দিয়ে এখানে ক্লিক করবেন। সরি নো হ্যাশট্যাগ দিল না, সমস্যা নাই। আমরা একটু অন্য মাধ্যমভাবে ইউজ করব, সে দেয়নি, সমস্যা নাই। ইউটিউব, এখন আমরা এটা দেই, ভিডিও এসইও দেই, ভিডিও এসইও। এখন দেখি সে দেয় নাকি, যদি না দেয় সমস্যা নাই, ভিডিও এসইওর একটা হ্যাশট্যাগ আছে। আচ্ছা আমরা এটা নিয়ে কপি করি, একটা যেহেতু পেয়েছি সমস্যা নাই। এখানে যাই, আমরা এখানে দিয়ে দিই, আমাদের প্রবলেম নাই। ভিডিও এসইও একটা কাজ করবেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে ইউটিউব লিখি, YOUTU, ইউটিউব ভিডিও এসইও। দেখেন ইউটিউব ভিডিও এসইও লিখলে ইউটিউব ভিডিও এসইও করবেন কিভাবে, দেখেন এখানে কিন্তু হ্যাশট্যাগ চলে আসছে, দেখছেন, দিয়ে দেবেন। এভাবে কিন্তু আসতে হবে, তাছাড়া কিন্তু আপনি দিবেন না। সে দিবেন, সমস্যা নাই, কিন্তু এভাবে আসলে ভালো হয়, এবং এইভাবে আসলেই আপনারা দিবেন বেশিরভাগ ক্ষেত্রে, আমি আপনাদের রিকমেন্ড করবো, ঠিক আছে। ও মাই গড, এটা আমি কপি করি। যেহেতু একটা আমরা পেয়েছি, ওই একটাই আমরা বারবার দুই একবার অন্যভাবে কিবোর্ড মোড ঘুরে, দেখা নিচে চলে আসছে, এটা দিলাম, ঘুরে ওই একটা বারবার দিবেন, তাহলে ইউটিউব ভিডিও এসইও 2K245, সরি, এভাবে দিলেন। এখন আপনারা তিনটা একবার আবার কপি করলেন, তুলছি, এখন নিচে পেস্ট করে দিলেন, সমস্যা নাই, বারবার হোক আমাদের। এবং অন্যান্য ক্ষেত্রে আপনারা নিয়ে আসবেন, যদি না হয় আরও অনেক মেথড আছে, আপনারা ওইসব অ্যাপ্লাই করবেন। আমি আরেকটা অন্য একটা ইসে যাই, অন্য একটা সাইডে যাই, এরকম যে একটা সাইড, অন্য আরও সাইড আছে, আমি তো আপনাদের বললাম। সেক্ষেত্রে হ্যাশট্যাগ এটা আমরা ব্যবহার করতে পারি, এটা করতে পারি, এটা ব্যবহার করি। ভেরিফাই হচ্ছে সাকসেসফুল, দেখি এখন আসে নাকি। ক্লিক নাও, দেখি তারা দেয় নাকি কিছু। নিচে আসি, তারা দিচ্ছে না, কিন্তু হয়, এভাবে হয়। আসলে এটা ফ্রি তো, ঠিক আছে, এর জন্য মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করে তারা। আচ্ছা দরকার নাই, আমাদের যেহেতু দুইটা পেয়েছি, ঠিক আছে, তোর দরকার নাই। আচ্ছা অন্য একটা আমরা ইউজ করি, এটা ইউজ করে দেখি এখান থেকে দেয় নাকি, দিলে দিল, নাহলে সমস্যা নাই। বাট এই দুই একটা সাইট আপনারা ব্যবহার করবেন, আমি এই দুইটা সাইট, তিনটা সাইট ব্যবহার করি। আপনারা যদি চান আমি আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে আমি এগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। এই হ্যাশট্যাগ দেখেন সব ফ্রি তো, এই যে সরি ভিডিও ডাজ নট, এখানে দেখুন সমস্যা কি, এখানে পেইড চাচ্ছে তারা, সমস্যা নাই, কিন্তু দুই একটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইউজ করি। এখন দিচ্ছে না, কারণ আমার তার নেট প্রবলেম থাকলে এগুলো হয় না বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। এটা যেহেতু আমি দিলাম, এখন এটা একটু উপরে যাই, সমস্যা নাই। থাম্বনেল এখন আপনাদের আমি দেখাবো। যেহেতু আমি সাদা তো হয়েছে, আচ্ছা আমি একটু কাজ করি, 2025 প্রজেক্ট লিখি, PRO জেক্ট GECT প্রজেক্ট, ভিডিও 75, এখান থেকে 25 কাটি, হয়েছে। এখন আমি এটা কপি করি, Ctrl+C, মানে একটু বেশি এক্সট্রা দিবেন কম দিবেন এটা আপনাদের নিজ ইচ্ছা, আমার মনে হলো একটু এই প্রজেক্টটা দিলে একটু ভালো হয়,
এভাবে আপনি এটা কাজ করবেন মানে ক্লায়েন্টের। আর এখানে যে এইটা চিহ্ন চিহ্ন এটা এখানে দিবেন না, এখানে দেবেন কমা, কারণ ডিসক্রিপশন বক্সে এভাবে দিলে আসলে একটু সমস্যা মনে হয়, আমার মনে হয় হয়। আমি যেহেতু ওইভাবে করি আপনারা ওইভাবে করবেন, কারণ আমি এভাবে শিখছি। এখন আমরা এখানে দেবো, এখানে এইভাবে দেই, সেখানে আমি একটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এভাবে থাক। আমি একটু নিচেও এখানে মারি, একবার দিলে হলো, দিবেন সমস্যা নেই। ট্যাগের ক্ষেত্রে আমি একটু ইউজ করি, এক্সট্রা ইউজ করি, কন্ট্রোল ভি। সমস্যা নেই, এখন আমি আপনাদের দেখাই। আসলে টাইম লাগবে তো, এখন একটু আমাদের টাইটেল দেওয়া শেষ, ডেসক্রিপশনে আমরা টাইটেলের ডেসক্রিপশন দিছি, ভালোভাবে দিছি, এবং আমরা চ্যাট জিপি থেকে এটা ইউজ করছি, কীভাবে দেওয়া লাগে আপনারা দেখলেন। এবং এখানে আমরা দিছি কি আমাদের কিওয়ার্ড দিছি, এই কিওয়ার্ডেরই আসলে কিওয়ার্ডেরই খেলা। হ্যাশট্যাগ দিছি, থাম্বনেল দিছি, মানে বাইরে সব দিয়ে দেবে, কিন্তু আপনাদের এই যে ইস্যু করার ক্ষেত্রে আপনাদের মূল টেকনিক হলো এই যে এখানে কিওয়ার্ড খেয়ে এইটুকুই মেন। কীভাবে দিলাম দেখলেনই তো, টাইটেলটাই বেশিরভাগ আপনারা খেলবেন। এটা দিছি, টাইটেলটা এখানে দিছি, নাকি কিওয়ার্ডটা এখানে দিছি। এখন আমাদের আর কোনো কাজ নাই এখানে, এখানে নেক্সটে যাব। এখান থেকে আপনারা যদি ক্লায়েন্ট আপনাদের বলে অ্যাড স্ক্রিন সেট করতে, আপনারা করবেন। অ্যাড কার্ড সেট করতে করবেন, কীভাবে করবেন আমি আমরা দেখাচ্ছি। অ্যাড স্ক্রিন প্রথমে সেট করি, অ্যাড দেই। আপনাদের এখানে প্রথমে কি দিবেন, আপনাদের দুইটা ভিডিও দিবেন না একটা ভিডিও দিবেন, আমরা এখানে তারপর দুইটা ভিডিও দেবো, এখানে একটা এখানে, আপনি তাহলে এখানে দিতে পারেন। হ্যাঁ, এখন আমরা এখানে এলিমেন্টসে ক্লিক করবেন। আপনারা এখান থেকে ভিডিও প্লে লিস্ট আনতে চাচ্ছেন, আমি ভিডিও আনতে চাচ্ছি, চুজ স্যাটিসফাই ভিডিও, এখানে যাবেন। আমি আমার এই ভিডিওটা আনতে চাচ্ছি, একটা গেল। আমি আরেকটা চাচ্ছি, এই ভিডিওটা আনতে, একটা গেল। ও, একটা প্রথমে হয়েছে, এখন একটা আমার কি করতে হবে, আবার আনতে হবে। এখানে আমি নেই প্লে লিস্টে, যেহেতু প্লে লিস্টটা যেহেতু আমার একটু ক্রিয়েট হয় নাই, এখানে যাই। এখানে আমি কি করব, এখানে যাই, চুজ ভিডিও, এখানে আমার এই ভিডিওতে দিই। তিনটা ভিডিও তাহলে আমার দেওয়া কভার এখানে হয়েছে। আমার একটা ভিডিও দিছি, এখানে আরেকটা ভিডিও দিছি, এখানে এই দুইটা মিলে একটা প্লে লিস্ট আছে আমার, এখানে দুইটা ভিডিও দেখতেছেন এই যে, দুইটা মিলে মিলে একটি প্লে লিস্ট, এই প্লে লিস্টটা আমি এখানে দিছি। কেউ আসলে আমার ভিডিও দেখলে যদি ভালো লাগে, সে ক্যানভা কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখবে, ঠিক আছে। সেক্ষেত্রে বাইরে যদি বলে সেক্ষেত্রে দিবেন, আসলে দিলে একটা লাভ আছে, সে ভিডিও দেখবে বেশি বেশি। সেভ, অ্যাড স্ক্রিন কাট করা শেষ। আর অ্যাড কাট কীভাবে সেট করে যাবেন, ওই যে ভিডিওর উপরে দেখেন না মাঝে মধ্যে লেখা শো হয়, এটাই হলো অ্যাড কাট। আপনারা কি অ্যাড কাট এখানে শো করতে চাচ্ছেন, আমি এখানে ভিডিও শো করতে চাচ্ছি, সেখানে প্লাস প্লাস বাটন সেট করবেন, এখানে আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি। ওই দেখেন ক্যানভা থাম্বনেল টিউটোরিয়াল হয়েছে, এখন সেভ। আপনারা একটাই তৈরি করতে পারেন, দিতে পারবেন, সমস্যা নেই। আর অ্যাড সাবটাইটেল হলো কি, ওই যে ভিডিওর সামনে মাঝে মধ্যে যে লেখা ওঠে না, মানে আমরা যা কথা বলি সে এইসব কথা লেখা ওঠে, ওইটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, বাট আমার দরকার নেই, আমি দেবো না। নেক্সট, আমার এটা নো ইস্যু পলিসি, আমার যেহেতু নিজের ভিডিও কোনো সমস্যা নাই। নেক্সটে যাই। এখন এই ভিজিবিলিটি, যেহেতু আমি আমার এই ভিডিওটি এখন পাবলিশ করব না, কিন্তু কিন্তু যেহেতু আমি এটা পাবলিশ করবো না মানলাম, কিন্তু যেহেতু আমি এটা ইস্যু করতেছি, সেক্ষেত্রে আমাকে তো এখন পাবলিশ করতে হবে, কারণ পাবলিক না করলে তো আমরা এটা ভিডিওতে ইস্যু করতে পারবো না। সেক্ষেত্রে এখন আমি এখানে এটা পাবলিক করি, পরে এটা আমি প্রাইভেট করে দেবো। প্রাইভেট করে অন্য একটা সময় আমি এখানে দিয়ে দেবো। কীভাবে দেবো আপনারা থাকেন আমার সাথে, আমি আপনাদের দেখাচ্ছি। পাবলিক, আমাদের সম্পূর্ণ ইউটিউব ভিডিও এসেও কীভাবে করতে হয় সেটা আপনারা দেখতে পেলেন, এবং সম্পূর্ণভাবে একটি ভিডিও এসেও করলাম। এখন আমাদের দেখা যাক এটা র্যাঙ্কে আসছে কি না। সেক্ষেত্রে আমাদের এই অবস্থায় 10 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে। এখানে আমি একটু রিলোড দেই। 10 মিনিট যেহেতু একটু ওয়েট করতে হয়, সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, 10 মিনিট যেহেতু ওয়েট করতে হয়, আমরা একটু ওয়েট করি। 10 মিনিট না, আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমি অন্য কিছু আপনাদের দেখাচ্ছি। আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকি আবার একটু। ইউ ক্যান নাও চুজ ইফ ওয়েন টু অ্যালং
থার্ড পার্টি কম্প্যানিয়ন টু ইউজ অ্যান্ড কন্টেন্ট। এখানে বলতেছে আপনি কি থার্ড পার্টি কোম্পানি ইউজ করতে চান। এসব আপনারা অবশ্যই করবেন না, কারণ এগুলো করলে আপনার ইউটিউব চ্যানেলের প্রবলেম হবে। ঠিক আছে, আমি আমার ইউটিউব চ্যানেলে আসলাম, 3টা ভিডিও আপলোড করছি। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, সেক্ষেত্রে এটা আমি আস্তে আস্তে গ্রো করতেছি। আপনারা সবাই আমার একটু পাশে থাকবেন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন দেখি এটা দেখে থাম্বনেলটা একটু সরি, আমি আমার এই টাইটেলটা একটু কপি করলাম, করে এখানে আমি লিখছিলাম প্রজেক্ট, না PRO চেক। এখন আমি এটি একটু কপি করি। এখন দেখবো এটা আমার এসইও হয়েছে কিনা। যেহেতু আমি আমার ভিডিওটা এসইও করছি, একটা রিলোড দেই। আমাদের 2-3 মিনিট তো হয়েছে, সমস্যা নাই। আমি এখানে যাই, আমার নতুন একটা ট্যাব নিচ্ছি, দেখবো আমার এই ইউটিউব ভিডিওটা ইস্যু হয়েছে কিনা। যদি না হয় নো প্রবলেম, আমি আসি, আমি দেখাচ্ছি কিভাবে সম্পূর্ণ তৈরি করতে হয়। Ctrl+V, এই দেখেন ইউটিউব ভিডিও ইস্যু হয়েছে না, আমি সার্চ দিলাম, প্রথমে চলে আসলো। এখন যদি কেউ এটা না নেয়, আসলে প্রথম অবস্থায় ইউটিউব ভিডিও যদি ইস্যু আমি সার্চ দিই, তাহলে এটা অবশ্যই করবে না। সেক্ষেত্রে একটু আপনারা বড় টাইটেল ইউজ করবেন। এখন যদি কেউ লেখে বায়ার নিউ ইয়র্ক ইউটিউব ভিডিও এসইও, আসলে যদি কেউ ইউটিউব ভিডিও এসইও 2025 লেখে, তখন আমার এই ভিডিও পাবে। তখন সে দেখবে, সে কি আসছে, প্রথম অবস্থায় দেখবে এই থাম্বনেল একটা মেয়ে দেখাচ্ছে, সে অবশ্যই দেখবে। দেখার পরে সে হয়তো ঢুকবে, দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এভাবে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো হবে না। আমাদের এটার জন্য তা ভাইরা আমাদের বাইরে আমাদের কাজ দেয়, তাই না? এখন আমি একটা জিনিস দেখি তো, এখন যদি আমি লিখি এটা দেখি তো, এখন এটা র্যাঙ্ক আসে না। হ্যাঁ, র্যাঙ্কার দেখছেন, র্যাঙ্ক ইউটিউব ভিডিও এসে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমার এই ভিডিওটা র্যাঙ্কে আসে, দেখছেন? আমার আগে আরেকটা ভিডিও আছে। সমস্যা নাই, সে তো আর ইংলিশ ভিডিও দেখবে না, সে যেহেতু অন্য রাষ্ট্রের। সে প্রথমে সার্চ দেবে ইউটিউব ভিডিও এসিওর, আমার ভিডিওর সামনে আসছে, সে আমার ভিডিওটা দেখবে, আমার ভিউ হবে। আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা প্রপারলি ভিডিও করে। আচ্ছা, আমরা একটু দেখি কীভাবে ভিডিওটি এসইও হয়েছে কিনা, একটু আমরা দেখি। ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, দেখেন। তাড়াহুড়ো করবেন না, বাইরের কাজ আস্তে ধীরে করবেন, যাতে বাইরে খুশি হয়। তাড়াহুড়ো করবেন মানে অবস্থায় সমস্যা পড়বেন। আমরা একটু দেখি, দেখেন আমাদের ডেসক্রিপশন, এই দেখেন, দেখছেন সম্পূর্ণ। এখন আমি আপনাদের একটা টিক্স অ্যান্ড টিপস দেখাবো। আপনারা বলবেন ওয়াও, দেখেন এটা কিন্তু অলরেডি 100-এর ভিতরে 88 চলে গেছে। আমি 100-এর ভিতরে 100 কিংবা 95 আনি আপনাদের দেখাবো। আমি ফ্রিল্যান্সার অন্তর কুমার, অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে, এক্সপার্ট হিসেবে। বাট আমার ইউটিউব নতুন নতুন চ্যানেল, আপনার একটু প্লিজ পাশে থাকবেন। দেখেন প্রত্যেকটা এক 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 দেখছেন। আমি 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 কিন্তু আপনাদের প্রথমেই বলছিলাম, আপনারা ইন, অ্যাড, ও, উইথ এগুলো একটু বেশি বেশি ওই চ্যানেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, বাট আপনারা একটু দেখবেন যে অন্যান্য কিওয়ার্ডে কি যারা র্যাঙ্ক করে নাকি। এভাবে কিন্তু ইউটিউব প্রপারলি ইউটিউব ভিডিও এসিও করতে হয়। যেহেতু আমার এটা ভিডিও এসিও হয়েছে, আমার আর দরকার নাই, সমস্যা নাই। এখানে আমি এখান থেকে কাটি, আমি আমার আমার আবার সেই ভিডিওতে চাই, এই ভিডিও ঢুকি, ক্লোজ। ঢোকার পরে এখন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি বলছে, পারমিশন। আমি কি আরো কাউকে দেব? আমার দরকার নাই, আমার ইউটিউব চ্যানেল, আমি অন্যকে দেবো কেন? এখানে একটু নিচে আসি, আপনারা দেখতে পাচ্ছেন 88, 50-এর ভিতর 38। আসলে আমি বলি একটা জিনিস, আপনাদের ভাইয়েরা আমাদের বোঝে এসি স্কোর, কিন্তু এসি স্কোর 100-এর ভিতরে আপনার 85, 44, 7, আপনারা 80, 80, 82 এর উপরে রাখলে, 40 হচ্ছে না, এনাফ, দ্যাটস এনাফ। আপনাদের আর দিতে হবে না, তাই খুশি ভাইয়েরা। কিন্তু আমি এখন আপনাদের বলি একটু, আসলে ইউটিউব ভিডিও এসি স্কোরই কিন্তু ইউটিউব ভিডিও এসি অলরেডি না। আমাদের ইউটিউব ভিডিও এসি স্কোর অলরেডি সঠিক হলো পারফরমেন্স। পারফরমেন্স যদি না হয়, তাহলে স্কোর যদি আপনি 100 হয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিও এসি হয় নাই প্রপারলি। কারণ কি জানেন? এর কারণ হলো, আসলে ইউটিউব ভিডিও এসইও স্কোর দিয়ে আমরা কী করব? আমার যদি ভিডিওটা র্যাঙ্কেই না আসে, আমি সার্চ দিলাম, যদি র্যাঙ্কেই না আসে, তাহলে তো আমার এসইও ইউটিউব ভিডিও এসইও করে লাভ নাই। বোঝেন নাই? সেক্ষেত্রে পারফরমেন্সে ওইটাই পারফরমেন্স বলে। পারফরমেন্স যদি 0-0 থাকে, কিংবা 10 থাকে, 20 থাকে, তাহলে কিন্তু ইউটিউব ভিডিও সম্পূর্ণ এসইও হয় নাই। সেক্ষেত্রে আপনারা চাবেন এটা 150-85 করতে। এখন দেখেন
88.7। এখন দেখেন আমি আপনাদের জাদু দেখাচ্ছি একটু টেকনিক। সবগুলো এক। এখন আমি কি করব, যেহেতু সবগুলো এক আসছে, এখন আপনি কি করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিবেন ASK মার্কেটিং। যেহেতু আমার নতুন চ্যানেল, মনে হয় এটা আসবে না। আচ্ছা আমি দেখি একটু, আমার এটা আসে না, সরি। কিন্তু আমি একটা বলি যে আপনাদের বাইরে যে কাজ নেবেন সেক্ষেত্রে আপনি বাইরের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিবেন। তো করে ওখান থেকে কপি করে এখানে মেরে দিবেন। কারণ দিলে পরে ওইটা দেখাচ্ছে 1 নম্বরে স্কোরে চলে যায়। কারণ কি জানেন, কারণ বাইরের ভিডিওতে বেশি বেশি ভিডিও ছাড়া হয়, শিখে দেখে, যেহেতু আমার নতুন চ্যানেল সেক্ষেত্রে হচ্ছে না। এখন আমি এটা একটু করি, ভিতরে যাবেন এখান থেকে। এখন এখান থেকে আপনারা, আমি আবার একটা ভিডিও দেই, এটা আমি দিলাম একটু, মানে এখান থেকে আপনারা ইচ্ছে করলে আপনারা এখান থেকে সাপোজ এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, ওটা কেটে দিলেন, এভাবে কিন্তু করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নাই। 1 নম্বর চলে আসছে, দেখছেন? সমস্যা হলো আমার 14 হয়ে গেছে, সমস্যা নাই, আমি আবার দেখাই। এখানে না, কিন্তু এই যে এখানে ক্লিক করবেন, এই যেখানে, ঠিক আছে, ক্লিক করে ভিতরে যাবেন। যেহেতু 114 আমার বেশি গেছে, সেটা আমি একটু ভিতরে যাই। সেহেতু ভিতরে গিয়ে আমি কি করি, ফর কেটে দেই, ফর কাটি, তারপর হলো মিটিং কাটি, আবার ইউটিউব ভিডিও এসইউটি লাগিয়ে দেই, প্রজেক্টটা কেটে দেই, আবার ইউএসএ নিউ কাটি, ইউএসএ বায়ার ইউটিউব ভিডিও এসইও 2025, যদি না হয় তাহলে আমি 25 টাকা লাস্টে কেটে দেবো। দেখে এখন সার্চ দিবেন, এই যে এখানে আসছে, এখানে এই যে এখানে ক্লিক করবেন, হয়ে গেছে। এখন যাই আমরা, 1 নম্বর আসছে, দেখছেন? আমরা কিন্তু 490 হয়েছে, তার মানে আমি আরও দিতে পারবো, 10টা দিতে পারবো, দেখছেন? এখন দেখি আমাদের এই এসইও স্কোর দেখি 94। আপনাদের আর কিছু দরকার আছে? অটোমেটিক 94, 100-র ভিতরে 94 হয়েছে। আপনারা চাইলে আরও করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো যেহেতু আমার 94 হয়েছে, আমার আর দরকার নাই, ঠিক আছে? আমি এখন এটা সেভ দিই, সেভ। আপনারা 94-95 হলে বাইরকে দিবেন, আপনাদের 180 করতে হবে, অত প্যারা নিয়ে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এখন আমি একটু নিচে আসি, একটু কাটছাট করি, এক হয়েছে, আমি একটু সেভ দেই। এটা হলো আমাদের সম্পূর্ণ একটি ইউটিউব ভিডিও এসইও প্রপারলি আপনাদের দেখালাম কীভাবে করে। আমি আর একটু রিপিট করে দেখাই। টাইটেলটা আপনারা টাইটেল দিবেন, আসলে বাইরে আপনাদের টাইটেল দিয়ে দেবে, ওই টাইটেল অনুযায়ী আপনারা প্রথমে ভিআইডিকে যাবেন, এই ভিআইডিকে যাবেন, দিবেন, ওখান থেকে বেরিয়ে হাই রিলেটেড কম্পিটিশন, লোকাল কম্পিটিশন দেখবেন, কম্পিটিশন সার্চ ভলিউম দেখবেন, তারপর টাইটেল দিবেন। তারপর টাইটেলটাই নিয়ে এসে আবার এই ChatGPT দিয়ে একটা কন্টেন্ট তৈরি করবেন, এবং অবশ্যই লিখবেন যে গিভ মি 30 ক্যারেক্টার্স কন্টেন্ট, মানে আমাকে 300 ক্যারেক্টারের কন্টেন্ট দেন, বা 3000 ক্যারেক্টারের কন্টেন্ট দেন, দেবেন। ওইটা ওখানে দিবেন, তারপর ওখান থেকে আবার কিওয়ার্ড সিলেক্ট করবেন, এই কিওয়ার্ড সিলেকশন করবেন, আবার এখান থেকে সিলেকশন করার পরে আপনাদের যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিওতে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, এবং দিবেন। দেওয়ার পরে আপনার ওই রিলেটেড ভিডিও এখান থেকে ট্যাগ এখান থেকে কপি করে, মানে কিবোর্ড টপি করে কপি করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে থাম্বনেল দিবেন, থাম্বনেল যদি বাইরে দেয় দিবেন, সেভ দিবেন, রিলোড দিবেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? দেওয়ার পরে একটু কিছুক্ষণ ওয়েট করবেন, 5 মিনিট করার পরে ভিতরে যাবেন, যাই ওই রিলেটেড ভিডিও নিয়ে সার্চ দিবেন, দেখবেন যে 1 নম্বর ভিডিও। যদি না আসে সমস্যা নাই, কিবোর্ডটা ঘুরিয়ে দিবেন, একটু ঘুরিয়ে দিয়ে অন্যান্য সিস্টেমভাবে দিবেন, কোনো সমস্যা হয় না, ঠিক আছে? এভাবে আপনারা একটি সম্পূর্ণ ইউটিউব ভিডিও এসি করবেন। সেক্ষেত্রে আপনাদের কি কোনো মতামত, কি কোনো মানে আপনাদের ভিডিওটি কেমন লাগছে, এক্ষেত্রে আমাকে সম্পূর্ণ একটু ডিটেলসে বলেন। আমি শুনলে খুশি হব। আমি যেহেতু একটি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, এবং আমার যেহেতু ইউটিউব ভিডিও চ্যানেলটা নতুন, আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটি, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা পান, ঠিক আছে? ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।